আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ মিতা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজানো। তো গত লেকচারে আমি কি করেছিলাম, কয়েকটি ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম। আজকে অধক্রমে সাজাবো। মানে অর্ধক্রম মানে কি, বড় থেকে ছোট দিকে সাজাবো। তো আমি যে কোনো তিনটা ভগ্নাংশ লিখে নিই। আমি একটা ভগ্নাংশ লিখলাম 3-এর নিচে 5, আরেকটা ভগ্নাংশ লিখলাম আমি 5-এর নিচে 2, আরেকটা ভগ্নাংশ লিখলাম আমি এই 6-এর নিচে লিখলাম, মনে করেন 6-এর নিচে লিখলাম আমি হলো 7। এই তিনটা ভগ্নাংশ লিখলাম। তো এই তিনটা ভগ্নাংশকে আমি কি করব, মানের অধক্রমে সাজাবো। তো আমি ঊর্ধ্বক্রমে সাজাই আর অধক্রমে সাজাই, যেই সাজাই না কেন আমাকে করতে হবে কি, এই ভগ্নাংশগুলোকে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাকে করতে হয় কি, এই ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হয়। তাহলে আমি এখানে লসাগু বের করে নিই। এই 5, 2, 7, দেখেন 5, 2, 7 তিনটা সহমৌলিক সংখ্যা, তাই কোনো কিছু দিয়ে ভাগ যায় না। অতএব আমি যদি এই তিনটাকে গুণ করে দিই তাহলে লসাগু পাওয়া যায়। তাহলে 5 দুগুণ 10, 7 10 70, আমার লসাগু কত, 70। এখন নিয়ম হচ্ছে, তাহলে আমি লিখে নিই অতএব, অতএব ভগ্নাংশ ভগ্নাংশগুলোর হর সমূহের লসাগু লসাগু সমান কত, 70। এখন আমাকে করতে হবে কি, এই লসাগুটাকে করতে হবে কি, এই লসাগুটাকে ভাগ করতে হবে এই প্রথম ভগ্নাংশের যে হর আছে, এই হর দিয়ে কিন্তু আমার লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর এখানে কত, এই যে আমি আলাদা কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। এই প্রথম ভগ্নাংশের হর কিন্তু আমার 5। তাহলে এই 70কে 5 দিয়ে ভাগ করলে হয় 14। এখন নিয়ম হচ্ছে কি, এখন নিয়ম হলো এই যে মূল ভগ্নাংশটা তাকে আমাকে এখানে উঠাই নিতে হবে। তাহলে এই 3-এর নিচে 5, তারপরে করতে হবে কি, এই প্রথম ভগ্নাংশের লব 3 কেও এই লসাগ এই যে ভাগফল দিয়ে গুণ করতে হবে। আবার এই হর কেও কি করতে হবে, এই ভাগফল দিয়ে গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর কেও কি করতে হবে, এই ভাগফল দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম কত, আমরা পেলাম উপরে 42 আর নিচে পেলাম হলো কত, 70। দেখেন এই প্রতি ক্ষেত্রেই আমার এই লসাগু কিন্তু হর হয়ে যাবে। এভাবে আমরা সমহর বিশিষ্ট করব। দেখা যাক পরবর্তীটা আমরা করি। এই যে এই এই যে আমরা লসাগু পেয়েছিলাম 70, এই 70কে আমরা আবার কি করব, এই দ্বিতীয় ভগ্নাংশের যে হর 2 দ্বারা ভাগ করব। আমরা একটু আলাদা কালি দিয়ে দেখাই দিই। এই দ্বিতীয় ভগ্নাংশের হর 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে এখানে হচ্ছে 35। এইবার আমরা কি করব, যে দ্বিতীয় মূল ভগ্নাংশটা এখানে আছে সেটা তুলে নিব। এই যে দ্বিতীয় মূল ভগ্নাংশটা এখানে তুলে নিলাম। কি করব, এই দ্বিতীয় ভগ্নাংশের লবকেও এই ভাগফল দিয়ে গুণ, আবার দ্বিতীয় ভগ্নাংশের এই হরকেও এই ভাগফল দিয়ে গুণ। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো উপরে 5 5 25-এর 5, সাথে থাকে 2, 3 5 15 আর 2 17, 175-এর নিচে 70। ঠিক আছে, এই যে দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম, সমহর হয়ে যাচ্ছে। এই যে এখানকার হর হলো 70, এখানকার হরও 70, অর্থাৎ সমহর এখানে কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এইবার আমরা কি করব, এই যে লসাগু তাকে আমরা এই তৃতীয় ভগ্নাংশের যে হর আছে এই 7, এই 7 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে ভাগফল হয় 10। এইবার আমরা কি করব, এই যে তৃতীয় ভগ্নাংশটা এখানে লিখে নেব। এই যে লিখে নিলাম। এবার তৃতীয় ভগ্নাংশের লবকেও আমি গুণ করব ভাগফল দিয়ে, এই তৃতীয় ভগ্নাংশের হরকেও আমি গুণ করব এই ভাগফল দিয়ে। তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ালো, ভগ্নাংশটা দাঁড়ালো হলো এই 60-এর নিচে এখানে হলো 70। এখন দেখেন আমি তিনটা ভগ্নাংশ কিন্তু অলরেডি এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমি পেয়ে গেছি। এই যে এই তিনটা ভগ্নাংশ কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে, অর্থাৎ এই তিনটারই হর হয়ে গেছে কিন্তু 70। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে যদি একই ভগ্নাংশের কি হয়, হর সমূহ যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশটার লব বড় সেই ভগ্নাংশটা হয় সবচেয়ে বড়।
তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে আমি কি করব, এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলোকে কি করব, মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে মানের অধক্রমে সাজিয়ে সাজিয়ে পাই সাজিয়ে পাই। কি পাচ্ছি দেখেন, এখানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় কিন্তু এইটা, এই 175 নিচে 70। তাহলে এইটা আমরা লিখে নেই, যেহেতু অধক্রম মানে কি বড় থেকে ছোট দিকে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে আমার এই 175 নিচে 70। এখন আমি কি করব, চিহ্নটা এই দিকে দেব না এই দিকে দেব, এটা আমাকে আগে ভাবতে হবে। যদি এই দিকে দিই তাহলে কি করতে হয়, আমি পূর্বের লেকচার আলোচনা করেছিলাম এই চিহ্নের ভিতরে সবসময় বড় সংখ্যাটা থাকবে। তাহলে আমি যেহেতু সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখছি, তাহলে আমার চিহ্নটা অবশ্যই কি হয়, এরকম হয়। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যে সোনা দানা গহনা এগুলো সবসময় আমরা কি করি, একটু এই বাক্সবন্দি করে রাখি, একটু ভিতরে রাখি। ঠিক একইভাবে অঙ্কের ক্ষেত্রে এই বড় সংখ্যাটাকে আমি এই চিহ্নের ভিতরে রাখবো, ঠিক আছে। তাহলে এরপরে ছোট সংখ্যা কোনটা, এই যে এরপরে ছোট সংখ্যা হলো এইটা, তাহলে 60-এর নিচে 70 হলো এরপরে ছোট সংখ্যা। আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এই 42-এর নিচে 70, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো এভাবে আমরা কি করতে পারলাম, এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজিয়ে এটা পেলাম। আমার অঙ্ক কি কমপ্লিট হয়েছে? না, অঙ্ক কিন্তু কমপ্লিট হয়নি। কেন? কারণ এই ভগ্নাংশগুলো কিন্তু আমার দেয়া নাই, দেয়া আছে কিন্তু এই ভগ্নাংশগুলো। তাহলে আমি এতটুকু কেন করলাম? এতটুকু করলাম হচ্ছে এই কারণে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট তা নির্ণয় করার জন্য। নির্ণয় করতে গিয়ে আমাকে অঙ্কের অঙ্কের নির্ণয় করার এই অংশ হিসাবে আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমাকে কিন্তু নির্ণয় করতে হয়েছে। তাহলে আমি কি করব, আমি লিখব অর্থাৎ অর্থাৎ এই ভগ্নাংশটা কোত্থেকে এসেছিল, এই ভগ্নাংশটা 175 নিচে 60, এটার মূল ভগ্নাংশ আমার কি ছিল, এই যে এইটা ছিল। তাহলে আমি লিখে নেব এই 5-এর নিচে 2, এটা বড়। তারপরে এই ভগ্নাংশটা এসেছিল আমার এই যে এই ভগ্নাংশ থেকে, তাহলে 6-এর নিচে 7। তারপরে এই 42-এর নিচে 70, এটা এসেছিল আমার এই ভগ্নাংশ থেকে, তাহলে লিখে নিব 3-এর নিচে 5। এইটা কিন্তু আমার অঙ্কে ছিল এবং অধক্রমে সাজিয়ে আমি এটাই কিন্তু পাবো। তাহলে আমি একটু লাস্ট একটু লিখে নিই যে প্রদত্ত প্রদত্ত ভগ্নাংশ গুলোকে মানের অধক্রমে সাজিয়ে পাই। দেখেন, এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে অধক্রমে সাজিয়েছিলাম এবং সেখান থেকে দেখেছিলাম এটাই আমার প্রদত্ত ভগ্নাংশকে এভাবে করে মানে অধক্রমে সাজালে এটা পাবো। সেই কথাটা আমি এখানে লিখে দিব। এই 5-এর নিচে 2, তারপরে 6-এর নিচে 7, তারপরে 3-এর নিচে 5। এইবার কিন্তু আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে করে আমরা কি করতে পারবো, মানের অধক্রমে সাজানো সম্পর্কিত কোনো অঙ্ক যদি আমার আসে, তাহলে এভাবে করে আমি এই অঙ্কগুলো করতে পারবো। তো যদি এই এই যে অঙ্কটা আমি আলাপ করলাম, এটা কিন্তু শুধু বেসিক আলোচনা। যখন আমি অনুশীলনের অঙ্ক করে দিব তখন একবারে একদম টু দি পয়েন্টে আমি সবকিছু লিখে করে দেব। আজকের অঙ্কটা শুধু আমি বোঝার জন্য করে দিলাম। এখান থেকে আপনারা শুধু শেখার জন্য এটা ব্যবহার করবেন, পরীক্ষার খাতায় এভাবে লিখবেন না। আর পরবর্তীতে আমি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা সেইভাবে কিন্তু আমি অঙ্কটা আবার করে দেব। তো আশা করছি যে আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন। তাই আমি আশা করব যে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই অঙ্কেরই একটা শর্টার ভার্সন, মানে একটা শুধু মূল অংশটুকু আমি আমার ফেসবুক পেজে আপলোড করব। যদি আপনারা অল্পের ভিতরে অল্প করে দেখে বুঝতে চান, তাহলে ওই ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ফেসবুক পেজটা আমার ইউটিউব চ্যানেলের
লিঙ্কে দেওয়া আছে এবং আমি ভিডিওর নিচেও কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা শর্টার ভার্সনটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।